হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল গেন উইথ তুষার। তো আমরা এই যে সিরিজটা চলছে এখন, এটা হলো ভার্ব নিয়ে। দেখো, ভার্ব একটা বিশাল বড় সাবজেক্ট, তো আলোচনা করার ভার্বে অনেক কিছু আছে। তো কালকে আমরা আলোচনা করেছিলাম মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলিয়ারি ভার্ব নিয়ে। এর মধ্যে দেখেছি যে অক্সিলিয়ারি ভার্ব, কিছু কিছু অক্সিলিয়ারি ভার্ব আছে যেগুলো মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে। তো সেইগুলো ছাড়াও আরো কিছু অক্সিলিয়ারি ভার্ব আছে, যে অক্সিলিয়ারি ভার্বগুলোর কখনোই কিন্তু মেইন ভার্ব হিসেবে বসে না। সেই অক্সিলিয়ারি ভার্বগুলোর কাজ কি? সেই অক্সিলিয়ারি ভার্ব হলো মেইন ভার্বের অর্থকে বিশেষিত করে। ঠিক আছে? এই যে অক্সিলিয়ারি ভার্বগুলো, এই অক্সিলিয়ারি ভার্বগুলোর নাম হলো মডাল অক্সিলিয়ারি বা মডালস। এক কথায় আমরা মডালস বলি। তো মডালস অক্সিলিয়ারির যেগুলো বৈশিষ্ট্য আছে, প্রথম বৈশিষ্ট্য হলো এই মডাল অক্সিলিয়ারির শেষে কখনো এস বা ইএস বা আইএনজি বা ডি বা ইডি এগুলো কখনো কিন্তু যোগ হবে না। এগুলো মূল ফর্ম যেটা আছে সেই মূল ফর্মেই বসে। আর এটা কি আছে, আর মজার অক্সিলারি পরে যখন প্রিন্সিপাল ভার্ব বসাবে সে কিন্তু একদম বেস ফর্মে বসে। তার সঙ্গে সে বেস ফর্মের সঙ্গে কিন্তু এস, ইএস বা আইএনজি এগুলো যোগ হবে না। ঠিক আছে? তো মডেল অক্সিলারির মধ্যে কোনগুলো আছে সেগুলো আবার আগের দিনও বলেছিলাম, আজকে আবার বলছি। যেমন উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, ইউজ টু, অট টু, দেয়ার, নিড, এই ভার্বগুলোকে বলা হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব। এই মডাল অক্সিলিয়ারি এইটা আমরা কখন কিভাবে ব্যবহার করি সেটা নিয়ে একটুখানি যদি উদাহরণ দিয়ে আমরা উদাহরণ দিয়ে যদি আলোচনা করি বা উদাহরণ সহকারে আলোচনা করি, তাহলে কিন্তু তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। কিরকম? দেখো, আমি যদি এরকম একটা কোশ্চেন করছি, একটা নর্মাল সেন্টেন্স, ডাজ হি প্লে ফুটবল? এইখানে ডাজটা কিন্তু প্লেকে বিশেষিত করছে না, কোশ্চেন করার জন্যই ডাজটা আমি নিয়ে এসেছি। কিন্তু আমি যদি কথাটা এরকম বলি, হি ক্যান প্লে ফুটবল, হি ক্যান প্লে ফুটবল, তার ক্যান একটা মডাল অক্সিলারি। ঠিক আছে? হি ক্যান প্লেস বলিনি, কিন্তু হি ক্যান প্লে ফুটবল। আর এই যে ক্যানটা, এই ক্যানটা কিন্তু প্লে যে অর্থ সেটাকে কিন্তু বিশেষিত করছে। তাহলে এইরকম হলো মডাল অক্সিলারি গুলো, যে প্রিন্সিপাল ভার্ব থাকে বা মূল ভার্ব থাকে, মূল ভার্বের যেরকম বেস ফর্ম বসবে প্লাস মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের অর্থকে সে বিশেষিত করে। তো দেখো, তো আমরা উইল দিয়ে উইল কিভাবে ব্যবহার করতে পারি? উইল গো টু স্কুল, উইল গো টু স্কুল, তুমি কি স্কুলে যাবে? এটা একটা কোশ্চেন করা হিসেবে, আকশন হিসেবে কিন্তু আমি উইলটাকে ব্যবহার করতে পারি। এই উইলটা কিন্তু মডাল অক্সিলারি। তো উডটা আমরা কিরকম রিকোয়েস্ট হিসেবে ব্যবহার করি দেখো, উড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তুমি কি আমাকে এক গ্লাস জল দেবে? সেই কথাটা কিন্তু আমরা উডটা এখানে রিকোয়েস্ট হিসেবে ব্যবহার করি। আর মেয়ের ম্যাটারটা দেখো, মেয়ে ভার্বের ব্যবহার অনেকেই ভালো করে জানো। পারমিশন চাইতে আমরা মেয়ে ব্যবহার করি। মে আই কামিং স্যার, কথা বলি যেন আমরা ক্লাসে ঢুকবো। তারপরে আমরা প্রার্থনা করার জন্য মেয়ে ব্যবহার করি, মে ইউ লিভ লং। ঠিক আছে? তারপরে পসিবিলিটি বোঝাতে আমরা মেয়ে ব্যবহার করি, হি মে কাম টুমরো, সে কালকে আসতে পারে, এরকম। দেখো, মাইটটা আমরা কিরকম ব্যবহার করি মডাল অক্সিলারি হিসেবে, হিজ স্টেটমেন্ট মাইট বি ট্রু। এটা কিন্তু এই যে মাইটটা, এটা কিন্তু মডাল অক্সিলারি হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং এটা পসিবিলিটির ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এছাড়া ইউজ টুর ব্যবহার আমরা অনেক সময় দেখেছো, টেন্স যারা পড়েছে তারা ইউজ টুর ব্যবহার কখন হয়? অতীত দিনের কোনো অভ্যাস বোঝাতে ইউজ টু আমরা ব্যবহার করি। হি ইউজ টু ওয়াক এভরি মর্নিং। ঠিক আছে? সে প্রত্যেক দিন সকাল যে ইয়ে করতো, হাঁটাচলা করা বা কিছু, সেটা ইউজ টু আমরা ব্যবহার করে থাকি। ওয়াট টু উচ্চযাত্রী, এই ওয়াট টু লাভ ইজ নেইবার। শুডের ব্যবহার দেখো, শুড তো মোটামুটি সবাই ব্যবহার করে থাকো। ইউ শুড লাভ দ্য চিলড্রেন, আমরা যখন উচিত অর্থে কিছু বলি বা কাউকে কথা বলি, তোমার এটা উচিত বাচ্চাদের ভালোবাসা, তখন কিন্তু শুড ব্যবহার করি। তারপরে ডেয়ার শব্দটা, ডেয়ার অনেক সময় অনেকে ব্যবহার করে, কিন্তু ফুল সেন্টেন্সে ব্যবহার করে না। হাউ ডিয়ার ইউ, এরকম এরকম শব্দ আমরা ব্যবহার করে থাকে, কি করে তোমার সাহস হয়। কিন্তু এরকম না, যদি ফুল সেন্টেন্সে ডিয়ারের ব্যবহার দেখো, তাহলে কি, আই ডিয়ার টু সে, আই ডিয়ার টু সে ইউ আর এ ফুল। মানে এই যে বোল্ড অ্যাসারশনের জন্য আমরা ডেয়ার ব্যবহার করে থাকি, যে আমরা যে স্টেটমেন্টটা দিচ্ছি তার মধ্যে একটা বোল্ড বিবৃতি রয়েছে, সেরকম ক্ষেত্রে কিন্তু আমরা ডেয়ার ব্যবহার করে থাকি।
দেখো এই ব্যবহারগুলো একটু আমি যেরকম আলোচনা করলাম একটু ভালো করে দেখবে, বিশেষ করে বা ছোটরা 7-8 যারা পড়ো তাদের কিন্তু অনেক সময় এগুলো পরীক্ষায় আসে, বা তোমাদের কিন্তু এগুলো ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল, হ্যাঁ। আর মডাল অক্সিলারিটাই কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা বুঝতে হবে। মডাল অক্সিলারি কখনো কিন্তু প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে না। এই জন্য এই কতগুলোকে, এই যে অক্সিলারি ভার্বগুলোকে যে আলাদা করেই রেখেছে, এর নামই মডেলস। ঠিক আছে, তো এই ভিডিওটা এই অবধিই থাকবে। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব, ফিনাইট ভার্ব, নন ফিনাইট ভার্ব। এগুলো না বুঝতে কিন্তু পরবর্তীতে তোমাদের গিয়ে ওদের গ্রামারগুলো বুঝতে খুবই অসুবিধা হবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এই অবধি। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো ভার্বের থার্ড পার্টগুলো নিয়ে।